চীন এমন একটি জায়গা যেখানে প্রযুক্তি দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে এবং বর্তমান ও ভবিষ্যতের মধ্যকার সীমারেখা ঝাপসা হতে শুরু করেছে। চীনের একটি বিশাল শহর, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু যেন অন্যরকম মনে হবে। বিশ্বাস করুন বা না করুন, প্রায় ৪৫ বছর আগে এটি ছিল একটি জেলেদের গ্রাম। আজ এটি বিশ্বের অন্যতম উন্নত শহরগুলোর মধ্যে ১,৭০,০০,০০০ মানুষের এক মেগা সিটি। ড্রোন খাবার পৌঁছে দিচ্ছে, পুলিশ ড্রোন আকাশে টহল দিচ্ছে। তাদের কাছে আর কি আছে, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। শেনজেন চীনের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়, যা ছিল তখনও কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি দেশের এক সাহসী পরীক্ষা। কঠোর নিয়মকানুনের মধ্যে এটি এমন একটি জায়গায় পরিণত হয়েছিল যেখানে নতুন ধারণা পরীক্ষা করা যেত। এখানে কোনো কিছু কাজ করলে তা দেশের বাকি অংশেও প্রয়োগ করা যেত। শেনজেনের দুটি বিশাল সুবিধা ছিল। প্রথমত, এটি হংকংয়ের ঠিক পাশেই অবস্থিত, যা একটি বৈশ্বিক আর্থিক শক্তি এবং অর্থ প্রতিভা ও দক্ষতা নিয়ে আসে। দ্বিতীয়ত, এটি ছিল মূলত একটি ফাঁকা ক্যানভাসের মতো। কোনো পুরনো সিস্টেম নেই, কাজ চালিয়ে যাওয়ার জন্য কোনো পুরনো অবকাঠামোও নেই। আছে শুধু শূন্য থেকে একটি আধুনিক শহর গড়ে তোলার জন্য জায়গা। একটি ভবন সবার নজর কাড়ে, প্রায় ৬০০ মিটার উঁচু পিং অন ফাইন্যান্স সেন্টার। এটি বিশ্বের অন্যতম উঁচু ভবন। এত বিশালতা সত্ত্বেও এখানে যানজট আশ্চর্যজনকভাবে কম। এখানকার ট্রাফিক ব্যবস্থা স্থানীয়দের ভাষায় ট্রাফিক ব্রেইন বা বুদ্ধিমান ট্রাফিক ব্যবস্থার উপর চলে। এটি রিয়েল টাইম বা তাৎক্ষণিকভাবে যান চলাচল নিয়ন্ত্রিত করে এবং সব কিছু সচল রাখে। পুরো এলাকাটি যেন কেবল গাড়ির জন্য নয়, বরং মানুষের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। রাস্তায় গাড়ির জায়গা কম, কিন্তু মানুষের হাঁটার জায়গা রয়েছে পর্যাপ্ত। তবে মেট্রো ব্যবস্থাটি এর সবচেয়ে বড় উদাহরণ। ২০০৪ সালে শেনজেনে মাত্র একটি মেট্রো লাইন ছিল, আর আজ সেখানে ৫০০রও বেশি স্টেশন রয়েছে। এটি অত্যন্ত দ্রুত ও দক্ষ, এতটাই যে ব্যক্তিগত গাড়ি থাকার প্রয়োজনই হয় না। এমনকি মেট্রোর বগির ভেতরেও রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা। ঠান্ডা বা উষ্ণ আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। আর স্টেশনগুলোর কথা ভাবুন, যেমন গর্নেশিয়া নর্থ, কি চমৎকার, ঝকঝকে বহুস্তর এবং অনেকটা সায়েন্স ফিকশন বা কল্পনা বিজ্ঞান সিনেমার মতো। এখানে ড্রোন দিয়ে খাবার আনা হয়। আপনারা শুধু কিউআর কোড স্ক্যান করবেন, এরপর সুশি বা মিল্ক টির মতো অনেক অপশন পাওয়া যাবে। আপনি কি খেতে চান? আগেকার দিনে মানুষ আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে খাবারের জন্য প্রার্থনা করত, আর এখন আমরা আকাশের দিকে তাকিয়ে আছি, আমার খাবার কোথায়? আর ওই তো আমার খাবার আসছে। ঠিক আছে, এই নিন আপনার কফি। বাহ, দেখা যাক তাহলে। তো এভাবেই আমরা ড্রোন ডেলিভারির মাধ্যমে কফি হাতে পাই। আপনারা চাইলে এখানে চালকবিহীন গাড়িতেও চড়তে পারেন। এর নাম রোবট ট্যাক্সি। আপনারা এমন কিছু অভিজ্ঞতা নেবেন যা এর আগে কখনোই নেননি। পুরোপুরি চালকবিহীন গাড়ি, না আছে কোনো ড্রাইভার, না আছে স্টিয়ারিং হুইল বা কারো হাত। শুরুতে ব্যাপারটা অদ্ভুত লাগে। আপনি রাস্তার দিকে তাকিয়ে থাকেন, ভাবেন হয়তো কোনো সমস্যা হবে, কিন্তু আসলে কিছুই না। আর তখনই আসল ভাবনাটা মাথায় আসে। স্টিয়ারিং হুইল ধরার জন্য যদি কোনো মানুষের প্রয়োজন নাই থাকে, তবে গাড়িটি যদি রাস্তায় প্রয়োজন না হয়, তখন কি হবে? হ্যাঁ, গাড়িটি এখনও হয়তো পরীক্ষামূলকভাবে বা প্রোটোটাইপ পর্যায়ে মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে তারা ইতিমধ্যেই ড্রোন ফ্লাইটের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। রোবট কফি বানাচ্ছে, মেশিন রাস্তা পরিষ্কার করছে। মানিব্যাগ ভুলে রেখে এসেছেন, কোনো সমস্যা নেই। বেশিরভাগ পেমেন্ট তো ফোনের মাধ্যমেই হয়ে যায়, আর কিছু জায়গায় হাতের তালু স্ক্যান বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তিও ব্যবহার করা হয়। এমনকি পার্কে সাধারণ ব্যায়ামের ক্ষেত্রেও ডেটা সেন্সর এবং কিউআর কোডের ব্যবহার রয়েছে, আর এইসব থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায়। যেমন আমরা এখন ঘন্টায় 16 কিলোমিটার গতিতে চলছি এবং কতটুকু পথ অতিক্রম করলাম তাও দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, সৌরবিদ্যুৎ চালিত পাবলিক পার্কে এইসব পরিষেবা সবই বিনামূল্যে পাওয়া যায়। এখানে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো এমন কিছু যা শুরুতে খুব একটা চোখে পড়ে না। শেনজেন শহরটা আশ্চর্যজনকভাবে শান্ত। কেন জানেন? কারণ পুরো শহরটাই প্রায় বৈদ্যুতিক ব্যবস্থায় চলে। 16,000 বাস এবং 21,000 ট্যাক্সি, সবই বৈদ্যুতিক। 1,000-এরও বেশি আল্ট্রা ফাস্ট চার্জিং স্টেশন এবং পুরো শহর জুড়ে
4,10,000টি চার্জিং পয়েন্ট ও পাইল রয়েছে। চীনের অন্যান্য অধিকাংশ শহরের মতোই শেনজেন শহরটি সাধারণ মানুষের উপর নজর রাখার জন্য ক্যামেরায় পরিপূর্ণ। এ নিয়ে মানুষের নানা মতামত থাকতেই পারে, তবে বাস্তব অভিজ্ঞতায় শহরটিকে অত্যন্ত নিরাপদ মনে হয়। এমনকি গভীর রাতে কোনো তরুণী একা হেঁটে গেলেও কোনো রকম ভীতি বা অস্বস্তি কাজ করে না। আপনি যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো বড় শহরে সময় কাটিয়ে থাকেন তবে এই পার্থক্যটি সহজেই আপনার নজরে আসবে। এরপর আপনি পৌঁছাবেন বেতে। পৃথিবীর এটি সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট বলে মনে হবে, এবং আসলেই তাই। এর কথা শুনলে বেশিরভাগ মানুষই মনে করেন এটি কেবল নকল পণ্যে ভরা একটি বিশাল বাজার। 2000 দশকের শুরুর দিক থেকেই এই ধারণাটি প্রচলিত ছিল, কিন্তু সত্যি বলতে আজকের দিনে এই বাজারটির বিশেষত্বের কারণ কিন্তু তা নয়। এর আসল বৈশিষ্ট্য হলো সহজলভ্য। আপনি যদি ইলেকট্রনিক্স বা প্রযুক্তি সংশ্লিষ্ট কোনো কিছু তৈরি করতে চান তবে এই জায়গাটি আপনার জন্য এক স্বর্গরাজ্য। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার বা যন্ত্রাংশের বাজার। এখানে একের পর এক তলা জুড়ে রয়েছে কল্পনাতীত সব যন্ত্রাংশ ও উপাদান। মাইক্রোচিপ, সেন্সর, ড্রোনের যন্ত্রাংশ, আক্ষরিক অর্থেই সব কিছু। এটি কেবল একটি বাজার নয়, এটি যেন শহরের সমান বিশাল এক টুলবক্স বা যন্ত্রপাতির ভাণ্ডার। তবে এখানকার আসল গোপন শক্তি হলো গতি। বেশিরভাগ শহরে কোনো প্রোটোটাইপ বা নমুনা তৈরি করতে গেলে যন্ত্রাংশ আনা নেওয়া এবং অপেক্ষার পেছনেই কয়েক সপ্তাহ সময় লেগে যায়। অথচ এখানে আপনি চাইলে হাতে স্ক্র্যাচ বা নকশা নিয়ে ঢুকে যেতে পারেন এবং রাতের খাবারের আগেই একটি সচল গ্যাজেট বা যন্ত্র নিয়ে বেরিয়ে আসতে পারেন। এবার যাচ্ছি DJI স্কাই সিটি। এটি একটি আধুনিক বা ফিউচারিস্টিক ক্যাম্পাস, যেখানে ড্রোন শুধু ডিজাইনই করা হয় না, বরং ব্যাপক পরিসরে পরীক্ষাও করা হয়। এই ভবনটির নাম স্কাই সিটি এবং এটি DJI এর সদর দপ্তর। 2006 সালে শেনজেনে তরুণ প্রকৌশল শিক্ষার্থী ফ্রাঙ্ক ওয়াং এটি প্রতিষ্ঠা করেন। 2 দশক পর আজ ড্রোন বাজারে এই কোম্পানির একচ্ছত্র আধিপত্য। বিশ্বজুড়ে বিক্রি হওয়া ক্যামেরাযুক্ত ড্রোনের প্রায় 70% আসে এই কোম্পানি থেকে। শেনজেনকে কেবল তরুণ শহরের মতো মনে হয় না, এটি সত্যি একটি তরুণ শহর। এখানকার মানুষের গড় বয়স মাত্র 32 বছর। আর AI এজেন্ট বিষয়টি যদি আপনার কাছে অস্পষ্ট মনে হয় তবে এভাবে ভাবতে পারেন, শেনজেন মানেই শুধু কাজ নয়, এটা এমন একটা জায়গা যেখানে শহরটা প্রাণ ভরে শ্বাস নেয়।